ফরজ রোজা বাদ দিতে পারে, ফরজ হজ বাদ দিতে পারে, আল্লাহর নবী যদি কাবা শরীফ পর্যন্ত পার দিয়ে ফেলতে পারে, 1 মাস 2 মাস না 17 মাস পর্যন্ত কাবা বাদ দিয়ে তিনি নামাজ আদায় করেছিলেন। এই করেন নাই? 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছেন। মনে আর ভালো লাগে না, হঠাৎ মুখ ঘুরিয়ে নামাজে দাঁড়িয়েছেন কাবার দিকে। ফেরেশতা জিবরাইল এসে বলে, হুজুর আপনি করেন কি? জোর করেছেন দেশ রক্ষা করার জন্য, ইসলাম বাঁচানোর জন্য ইহুদি খ্রিস্টান আর মুশরিকের সাথে, আর আপনি নামাজ পড়েন কাবা শরীফের দিকে। ইহুদিরা আপনার এই কাবা তো মানে না। সুতরাং বাংলাদেশে আজ যারা উল্টা পাল্টা মনে করে, ফতোয়া দেয়, ওদের জ্ঞানের অভাব আছে। যদি না থাকে আপনি আসেন, হাদিস দিয়ে বাংলাদেশে আমি পৌঁছে দিচ্ছি। যারা জানে না তাদের কাছে খালি কারো জ্ঞান করে, জায়গা মতো আসো না। পাগল ছাগল পায় তো তার দোকানে বলে যা বোঝার তাই। তুমি জায়গা মতো আসো তো দেখি হাদিস দিয়ে বাংলাদেশের জোট আমি কিনাতে পারি কিনা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনি তাড়াতাড়ি মুখ ঘোরান, যতক্ষণ আল্লাহর নির্দেশ না আসে ততক্ষণে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করেন। কারণ ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে মেনে নিয়েছে, আপনার কাবা তারা মানে না। এখনো যদি জোট ঠিক রাখতে চান তাড়াতাড়ি কাবা পরিবর্তন করেন। আল্লাহ যতদিন নির্দেশ না দেয় ততদিন আপনি এটা ঠিক রাখেন। আমার মনে হয় বাংলাদেশে যদি নবী থাকতো আর এই পরিবেশে যদি এরকম কিছু করতো, যারা এখন আল্লাহর বন্ধু, বড় বড় আল্লাহর বন্ধু, এরা বলেই ফেলছে নবীকে মানি না। ঠিক মানে আমি যা দেখতে পাচ্ছি তাই বলছি মানি না আমরা। ওরা বলতো শুধু নামাজ পড়বো আর মসজিদ করবো দিকে মুখ ঘোরাবো, এইটাই দুনিয়ার ইবাদত। লাইসাল বিররা তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সূরা বাকারা 177 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন শুধু পূর্ব পশ্চিম দিকে মুখ ঘোরাবে, এইটাই ইবাদতের মূল শর্ত না, এটাই নেক কাজের মানদণ্ড না। পৃথিবীতে সবচেয়ে ভালো নেক কাজ, 1 নম্বরে নেক কাজ হচ্ছে আল্লাহর প্রতি মানা না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খন্দকের যুদ্ধে মাটি টানেন, মাটি কেটে দেন, সাহাবীরা নিজেরা বহন করেন, নবীও বহন করেন। হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল, বিশ্ব নবী সাহাবীদের বললেন, তোমরা কিছু মানুষ মাটি কাটতে থাকো আর কিছু মানুষ নামাজে যাও। ফেরেশতা জিবরাইল এসে বলল, যাচ্ছেন কোথায়? বলে নামাজে। বলে নামাজের দরকার নেই এখন, আপনি এখন নামাজে যাবেন। ওদিকে কাফের মুশরিকেরা ময়দান ঘিরে রেখেছে, সুযোগ পেয়ে তারা ময়দান দখল করে নেবে। আপনি নামাজ পড়তে যাবেন, এদিকে ব্যালট বাক্স চুরি হয়ে যাবে। আপনি নামাজে যাবেন, এদিকে মন মতো সিল মারবে। নামাজের এখন দরকার আগে ময়দান ঠেকান। আর যত ভক্ত নামাজ আপনার কাজা হয়ে যাবে, এই নামাজটার জন্য আল্লাহ কিয়ামত আপনাকে প্রশ্ন করবে না। আগে ময়দানটা ঠিক রাখেন। ময়দান যদি ঠিক না থাকে আপনি দাওয়াত দেবেন কোথায়? দেশে যদি বিক্রি হয়ে যায় আপনি ইসলাম প্রচার করবেন কোথায়? সুতরাং আজ বাংলাদেশে যদি ওই রকম কোন পরিবেশ আসে, নামাজ ছেড়ে দিয়ে আমার মনে হয় যদি না বলবেন তাহলে নাম ধরা লাগবে। আল্লাহর বন্ধ হয়ে বসে আছে, কোন কাজ নেই। মানুষের তৈরি করা নিয়ম নীতি নিয়ে মানুষ রাজনীতি করছে, সমাজনীতি করছে, অর্থনীতি করছে, ওদিক ওর মন নেই, ও শুধু আল্লাহ নিয়ে আসে। এটা কি দুনিয়ার কাজ? এটা তো আল্লাহরই কাজ। যারা মানুষকে এই মানুষের তৈরি করা মতবাদ থেকে ডাক দিয়ে নিয়ে আসবে ইসলামের দিকে। সুতরাং আজ বাংলাদেশে কারা আল্লাহর বন্ধু আপনি তো মিলান, নাম না ধরলেও কথা ধরছে না। নাম ধরলে বলবো হুজুর কোন দিকে যাচ্ছে, আমি কোন দিকে যাবো বলে। যারা জ্ঞানী যারা এছাড়াই বুঝবে, নাম না ধরার পরও যারা বুঝেছেন, এরপরও যদি না বোঝার ভান করে থাকেন আপনার খবর আছে। বোঝেন নাকি এবার হাত করেন, একদম এখানে আসেন, আসেন।
তালে তালে হাত তুলে আমার ভাইরা এখানে কোরআনে কারীম আল্লাহ পাক দিয়ে বন্ধত্বের যে ঘোষণা দিলেন, বাংলাদেশে আমার মনে হয় আয়াত অনুযায়ী এখন তারাই শুধু আল্লাহর বন্ধু, যারা বাংলার মানুষকে মানুষের তৈরি করা নিয়ম নীতি থেকে মানুষদেরকে ইসলামের দিকে ডেকে আনতে চায়। আর এইটা করতে গিয়ে সাহাবায়ে জীবন দিয়েছে, বাড়ি ঘর ছেড়েছে, স্ত্রী পুত্র হারিয়েছে। আজও বাংলার জমিনে ওই রকম ময়দান কায়েম হয়েই গেছে। ইসলামের দিকে টিকে থাকতে গিয়ে ডাকতে গিয়ে আজ নিজের পরিবারের কাছে থাকতে পারে না। 5-6 বছর বাড়িতে স্ত্রীর কাছে থাকতে পারে না এমন মানুষ এই রাজবাড়ি আছে না? বানিয়ে বললাম 1000 বছর আগে স্বামীরা কি করেছে আমরা দেখি নাই, শুধু শুনেছি। বাংলাদেশে এখন চর্মচোখে দেখতেছি। নিশ্চিত মৃত্যু জেলে, নিশ্চিত জেলে যেতে হবে, নিশ্চিত গুলি করবে। এটা জানার পরেও যারা ময়দানে টিকে আছে এই মানুষগুলো আমার আল্লাহর বন্ধু। তুমি বন্ধ করতে পাও না, শুধু পেট আলা দেখে, এত বড় ভরি হুকুম মারা যাবে। এটা কি আল্লাহর বন্ধু? আয়াত অনুযায়ী আল্লাহর শত্রু। কেন বলেন তো? পরবর্তী কথা আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন যারা কাফের তারা তাগুতের বন্ধু। কাদের বন্ধু? তাগুত কে বলেন তো? শয়তান। বলেন কে? শয়তানের বন্ধু এই কাফেরেরা। এদেরও দুনিয়ায় কাজ হবে আল্লাহর ইসলাম থেকে মাইনাস করে ওরা দুনিয়ার নিয়ম নীতি মানুষ যেগুলো মেনে নিয়েছে ওইগুলোর দিকে ডাকবে। নাম না ধরলে বুঝবেন জেনারেল যে দলগুলো আছে বাংলাদেশে ওরা ইসলামের দিকে ডাকে। এই কথা বলে না কেন? আল্লাহর দিকে ডাকে, রাসূলের আদর্শের দিকে ডাকে। সুতরাং এই তিনটির একটাও যখন মেলে না, ডাকে কোন দিকে আপনি টের পান না। বাবার আদর্শ, কেউ স্বামীর আদর্শ, কেউ চাচায়ের সাথে আদর্শ। যে আদর্শ হক পৃথিবীর সবগুলো কুফরি। এরপরও যদি আপনি না বলছেন যে শয়তানের বন্ধ কারা বাংলাদেশে, তাহলে এখন আরো নাম ধরা লাগবে। আশা করে বোঝা গেছে। এরপরও যদি না বোঝেন আপনার মাথায় মাথায় মা বলতে নেই। আমার ভাইরা এজন্য কোরআনে কারীম আল্লাহ দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে অন্ধকারের ভেতর থেকে বের করে নিয়ে আসতে হবে। অন্ধকার মানে এখন রাতের অন্ধকার না, অন্ধকার মানে পৃথিবীতে ঘরের অন্ধকার না, পানির নিচের অন্ধকার না। অন্ধকার বাংলাদেশে মানুষের তৈরি করা নিয়ম নীতি। ইসলামে যেগুলো নেই ওগুলো মানুষ বানিয়েছে ইবাদতের জন্য। টাকা আছে এই দেশে, এমন এমন জিকির এই দেশে জারি হয়ে আছে যেগুলো ইসলামের ভেতরে নেই। বিশ্বনবী কোনদিন হো ও এর জিকির করেন নাই। দেখাতে পারেন, আমি নিজে এখনই করবো। ওর কাছে হুজুর কিছু জানি না। বাংলাদেশে যতগুলো লেখাপড়া আছে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবই তো শেষ করে আসলাম। কোন জায়গায় তাই হু হু জিকির নবী করেছে টের পেলাম না। তুমি নতুন ইসলাম বানিয়েছ নিজের দরবারে, ইসলামে যেইটা নেই ওইটা যদি কেউ নতুন করে ঢোকায় ওইটা বেদাত। বাংলাদেশের যে দরবার এরকম বেদাত পাওয়া যাবে, ওটা পীরের দরবার না, ওটা শয়তানের দরবার। বিশ্বনবী বলেছেন এই পৃথিবীতে কোন মহিলাকে যদি আমি আদেশ দিতাম সেজদা দেওয়ার জন্য, আল্লাহ বাদের সেজদা জায়েজ থাকলে বলতাম স্বামীকে সেজদা দাও। আল্লাহ বাদের সেজদা জায়েজ নেই, এজন্য পৃথিবীর মানুষকে সেজদা করা হারাম। এদেশে যাই পীরের দরবারে সেজদা জারি আছে, অনেক দরবারে পীরকে মানুষ সেজদা দিচ্ছে। নিজের বাবাকে অত সম্মান দেয় না যত সম্মান করে পীরকে। কথা বলছে না কেন? নাম না ধরলে অনেকে বোঝাই না, এই
এই কথা বলেন না কেন? এই দেওয়ান বাজারের শয়তান এই গরু যারা খায় দরবারে নিয়ে আপনি এমনি গরু খান নিষেধ করছি না, উল্টা পাল্টা জায়গায় গরু নিয়ে যাবেন কোন কারণে? অনেকে বড় হুজুর আমার পীর আপনি খারাপ বলবেন কেন? আপনার পীর যদি কোরআন হাদিসের সাথে না মেলে ওটা মানুষকে সতর্ক করতে হবে। আল্লাহ নিজে মানুষকে সতর্ক করেছেন, আল্লাহ বলেন আবুল আহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক এবং সে নিজেও। আল্লাহ যদি নাম ধরে ধরে সতর্ক করতে পারে, বাংলাদেশে মানুষ যেহেতু অশিক্ষিত বেশি, এরা বোঝে না, এই জন্যই তো নাম ধরা লাগছে। আপনারা জান না, আমি নিজে যেয়ে দেখেছি আল্লাহ বাদ দিয়ে অন্যের নামে জবাই করতে যদি প্রমাণ পেতে চান এখনই যান। অথচ কোরআনে কারীম সূরা বাকারা 2 নম্বর কোরআন 5 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 173 নম্বর আয়াতে আছে, আল্লাহ বাদে অন্য কারো নামে যদি কিছু জবাই করা হয় তা হারাম। এরপর আর কি প্রমাণ চান বলেন? এর পায়ে সেজদা দিতে আমি নিজে দেখেছি। এই শরীয়তপুরে নড়িয়া থানায় এক পীর আছে, সুরেশ্বরে পীর। নিয়ে গিয়েছিলেন মুরব্বী, বলে চলেন দেখতে যাই। 3 নম্বর সবক পীর সাহেব দিচ্ছে মাগরিবের নামাজের পর। নামাজ তো নেই, মাগরিবের সময়ের পরে আমরা গেলাম দেখার জন্য। 3 নম্বর সবক দিচ্ছে, নারী পুরুষ সব এক জায়গায় উনি সবক দিচ্ছে। হাফতে দম দেয় না, চিন্তা করলাম উরু দেখছে কেন? মরু বেটা একেবারে চুপ কর, উলো না, উলো না কি? আমাদের দেশে হিন্দুরা এইভাবে উলু দেয়, বলে একদম 100 বার আল্লাহ বল, একদম 100 বার আল্লাহ বলো আর 200 বার বলো। প্রশ্ন আমার ওখানে না, প্রশ্ন উলু দেওয়ার পরে যে যার মতো পেছন দিক থেকে লাফ দিয়ে উড়ার মতো উড়াল দিয়ে এসে পীর সাহেবের পায়ে সেজদায় পড়ে যাচ্ছে। এক মুরব্বী মানুষ দাঁড়ি পাকা গোল পাকা, ওর মাথা ঘুরে গেছে, ও করতে মাথা ঘুরে। সামনে ছিল এক যুবক, শার্ট প্যান্ট পরা, ওর পিঠের উপরে ডিম করে কয়েকটা কিল। যুবক মানুষ সহ্য করে, সেখানে ঘুরে দেখা মুরব্বী লুঙ্গি পরা, ফ্যান ধরে উঁচু করে দেখেছি। লুঙ্গি পরা মুরব্বী ফ্যান যদি উপরে থাকে আর মাথা যদি নিচে থাকে কেমন লাগে? আমি ডাকতে বলছি, ও কাকা কি হবে? চুপ করে, মারে ভোট, মারে ভোট না মায়ের পথ? আর মারের পথ না উলঙ্গ হয়ে যাচ্ছে, তাও যদি বলে মারে ভোট। এই জন্য শুনছিলাম বাংলাদেশের এক মুজাদ্দিদ, একজন নাম করা আলেম, মাহফিলে যাওয়ার সময় দেখে একজন মানুষের কয়েকটা জটলা, ডাক জোর এখানে একজন মানুষের জটলা কেন? এখানে পীর সাহেবের আবির্ভাব কই? ওই দেখেন, মানে ডাক দিয়ে বলে, তো পীর সাহেব বলে আপনি তাকে দেখাচ্ছেন, ওটা একটা ন্যাংটা মানুষ। লোকজন বলে হুজুর ন্যাংটা পীর। আলেম ডাক দিয়ে বলে ন্যাংটা পীর আবার ন্যাংটা হয়। লোকজন বলে হুজুর ন্যাংটা, তাতে কি হয়েছে? ওর ভেতরে মাল আছে। আলেম বলেছিল মাল যা আছে সব তো দেখাই যাচ্ছে। একই মাল মানুষ মনে করে ওইটাই মাল। আরে ওই মাল তো সবার আছে, এটা বলছে না কেন? কোন মাল আছে ওই মাল দেখা, এটা মায়ের পথ না। এই জন্য নতুন নতুন বিষয়গুলো যারা নিজেদের দরবারে চালু করে ইসলাম বলে প্রচার করে দিচ্ছে, এগুলো হচ্ছে বেদাত, এগুলো অন্ধকার। অন্ধকারের ভেতর থেকে মানুষকে নিয়ে আসতে হবে আলোর দিকে। কথা বলেন ঠিক? কোরআন এসেছিল এই কাজের জন্য, আর আমরা এখন কোরআন দিয়ে শুধু তাবিজ ঝাড়ফুঁক আর ওই সকালবেলা তেলাওয়াত, এছাড়া কোনো কাজ নেই কোরআন। দরুদ সালাম পাঠ করছে আমাদের নবী, মানবতার বন্ধু, যার উপরে আল্লাহ কোরআন দিয়েছিলেন। কোরআন পাওয়ার পরেই বিশ্ব নবী তেলাওয়াত করেছেন খুব জোরে জোরে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাহজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা
রব্বুল আলামিন বলেন, হে নবী, আমি দেখতে পাচ্ছি আপনি কোরআন পাওয়ার পরে জোরে সরে পড়তেছেন, এত জহবা সঞ্চালন করার দরকার নেই। আবার জিবরাইল যখন পড়বে আপনি শুধু একবার তেলাওয়াত করবেন। জিবরাইলের সাথে একবার তেলাওয়াত করার পরে পুরা কোরআন আপনার ভেতরে আমি আয়ত্ত করে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন কারিমে রব্বুল আলামিন বলেন, বিশ্বনবীকে আমি যখন কোরআন দিয়েছি, আয়ত্ত করে দিয়েছি, মুখস্থ করিয়েছি, হেফজ করিয়ে দিয়েছি, মানুষকে বোঝানোর ক্ষমতা পর্যন্ত আমি নবীকে দিয়েছি। হে নবী, আপনার টেনশন নেই, চিন্তা নেই। কোরআন যখনই নাযিল হবে একবার পড়বেন, আয়ত্ত করে মানুষকে বোঝানোর ক্ষমতা আমি আল্লাহকে আপনাকে দিয়ে দেব। নবীজি তেলাওয়াত করতেন, হাদিস থেকে বলতেন, ওই জামানার মানুষগুলো বিশ্ব নবীকে কেউ পাগল বলেছে, কেউ জাদুকর, কেউ কবি, বিভিন্ন নাম দিয়েছে। হযরত ওমর বলেন, মুসলমান হওয়ার আগে বিশ্ব নবীকে একবার কষ্ট দেওয়ার মন মানসিকতা তৈরি হলো। দেখি নবী কোথায় আছে, খোঁজ করতে করতে গিয়ে দেখি কাবার সামনে দাঁড়িয়ে নবীজি নামাজে। চিন্তা করলাম নামাজ শেষ হয়ে যাক, তারপরে যা করার করা যাবে। হযরত ওমর পেছনে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, উনি শিক্ষা যোগ্যতা কিছু নেই, এরপরে এত সুন্দর কথা বলেন কি করে? আমার মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোন জিন এই কথা শিখিয়ে দিচ্ছে। হযরত ওমর বলেন, যখন মনে মনে ভাবি যে এই কথাগুলো মনে হয় জিন শিক্ষা দিচ্ছে, সঙ্গে সঙ্গে নবীজি নামাজে তেলাওয়াত করে উঠলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। এর অর্থ আল্লাহ নিজে জানিয়ে দিচ্ছেন, না না, যে ধারণা হচ্ছে ধারণা ঠিক না, এটা জিনের কথা না, সম্মানিত বার্তাবাহকের কথা। হযরত জিবরাইল রুহুল আমিন ফেরেশতা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শিখিয়ে দিচ্ছে। হযরত ওমর বললেন, চিন্তা করলাম আমি, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ জানলো কিভাবে? এটা তো জিনের কথা না হয়, আমার মনের কথা যেহেতু বলছে, এত সুন্দর করে করে যখন মিলিয়ে বলে, অবশ্যই মনে মনে কবে কবি হয়ে গেছে, আমরা টের পাইনি। অমনি বিশ্বনবী নামাজে তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহ পাক বলেন, না না, এটা কোনো কবির কথা না, তোমরা খুব অল্প মানুষ আমার কোরআন বিশ্বাস করে থাকো। বিশ্বনবীকে আল্লাহ কবি বানাননি, কবি বানিয়েছেন না। ওমা আল্লামাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লা। সূরা ইয়াসিনের ভেতরে আল্লাহ বলেন, আমার নবীকে আমি কবিতা শিক্ষা দেয়নি, আর কবি এটা নবীর জন্য শোভনীয় না। এই কান লাগান, এখানে শিক্ষা। নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবী, আপনাকে আমি কবিতা শিক্ষা দেয়নি, এবং কবিত্ব এটা আপনার জন্য প্রযোজ্য না, শোভনীয় না। কারণ কবিরা পৃথিবীতে এমন এমন কথা বলে যার সাথে বাস্তবতার মিল থাকে না, কিন্তু নবীরা তো এমন না যে এমন কথা বলবে যার সাথে বাস্তবতার মিল নেই। কথা বলেন ঠিক কিনা? আজ অনেকে কবিতা রচনা করতে গিয়ে উল্টা পাল্টাও বলে, কি বলছে না, কবিতার সাথে মিল রাখতে গিয়ে বলে চালের কেজি 10 টাকা, কি হবে কি আমার পর্যন্ত? আবেগ দিয়ে কোনো কথা ইসলামে নেই, বাস্তবতার সাথে ওর মিল থাকতে হবে। নামের আগে আপনি যতই টাইটেল দেন না কেন কবিত্বের আর বিভিন্ন রকমের উপাধির, আপনি যতই সুন্দর কবিতা রচনা করেন, চালের কেজি 10 টাকা বিনা পয়সায় সার, কিয়ামত হয়ে যাবে, এটা সম্ভব না। কারণ চালের গুঁড়োর কেজি 22 টাকা। কথা বলেন না? চালের গুঁড়োর কেজি যেখানে 22 টাকা, চাল 10 টাকা, কোন 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 কারণে? বাস্তবতার সাথে যার মিল নেই। আবেগ দিয়ে ইসলাম চলে না, নবীরা আবেগ প্রবণ না, বাস্তবতার সাথে মিল রেখে নবীরা কথা বলতেন।
আজ এই দেশের কবিদের মুখ থেকে আমরা শুনেছি এদেশের কুলাঙ্গার কবি শামসুর রহমান না শামসুর শয়তান। যখন আজান দেয় ওটা মসজিদের আজান না, হাদিস শরীফ প্রমাণ করেছে মসজিদ যখন আজান দেওয়ার জন্য দাঁড়ায় মহান আল্লাহ ওই কণ্ঠের সাথে নিজের কণ্ঠ মিলিয়ে দেয়। ওটা কার? রাসূল বলেন মসজিদের কণ্ঠের সাথে আমার আল্লাহ কণ্ঠ মিলিয়ে ডাকে আল্লাহু আকবার। হে পৃথিবীর বান্দা বান্দিরা, সব জায়গায় আমি আল্লাহ বড়, আসো হাইয়া আলাস সালাহ, আমার নামাজের দিকে আমার জিকিরের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, জীবনে আমি আল্লাহ তোমাদের সফলতা দিয়ে দেব। ওটা মসজিদের বাবা বলতে পারে না, এই কথা বলেন কে? সুতরাং এই কথা শোনার পরে আল্লাহর ঘর থেকে যারা বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে কথার সাথে তুলনা দেয়, এদেরকে জাতীয় কবির সম্মান দেওয়া হয় বাংলাদেশে। এই কথা বলেন না কেন? আমার যতটুকু জ্ঞান আছে এই শামসুর শয়তান বাংলাদেশে জাতীয় কবি হওয়া তো দূরের কথা, আল্লাহ সম্পর্কে যে কটূক্তি করেছে এই দেশে মুসলমানদের ঘরের সারদার হওয়ার যোগ্যতা ওর নেই। সুতরাং এখনই তার এই লকব উপাধি কেটে বাংলাদেশ থেকে বাদ দেওয়া দরকার। যারা আছে মুসলমান ওদের আহ্বান জানাচ্ছি আমরা এই শামসুর শয়তানকে বাংলাদেশের নিকৃষ্ট মানুষ বলে ঘোষণা দেওয়া হোক। একমত আছেন আপনারা? শয়তান ইসলাম নিয়ে কটূক্তি করবে। আমার ভাইরা, এই শয়তানের বিচার হয়নি, মারা গেছে, এরপরে আর একটা শয়তান জন্ম নিয়েছে। এই লতিফ সিদ্দিকীর সাহস হয়েছে ওকে দেখে। শয়তানের বিচার হচ্ছে না, আমার মনে হয় পরবর্তীতে আর এক শয়তান বাংলাদেশে তৈরি হবে। এই জন্য এই দেশে বঙ্গবন্ধুকে গালি দিলে যদি এদেশে শাস্তির বিধান থাকে সংসদে, আমাদের আহ্বান, প্রাণের আহ্বান, বিশ্বনবীকে নিয়ে যারা উল্টা পাল্টা মন্তব্য করবে তাদেরও ফাঁসির আদেশ দেশে কার্যকারী করা। সম্মানিত ভাইরা, বাস্তবতা আমাদের এটা উচিত, এদেশে আইন এখনো তৈরি হয়নি। আইনটা তৈরি করার জন্য আহ্বান জানাচ্ছি। এটা আওয়ামী লীগের কথা না, বিএনপির কথা না, জামাত ইসলামের না, এটা মুসলমানদের কথা। এরা যদি কোনো মুসলমান দাবি করার পরে যে দল করে করুক, নিষেধ করছি না। যে দলের লোক যদি বলেন না এটা দরকার নেই, কোন সুপারিশ পাবে? বাংলাদেশে বঙ্গবন্ধুকে গালি দিলে যদি বিচার করা হয়, প্রধানমন্ত্রীকে কটূক্তি করলে যদি জেলে যাওয়া লাগে, আমার মনে হয় বিশ্ব নবীকে গালি দিলে এই বড়কেরা যা করেছে এদেরকেও এই ময়দান থেকে তাড়ানো দরকার। বড় বড় শয়তানগুলো এখন ওখানে হাজির হয়েছে। বাবা মার সাথে যাদের মিল নেই, টাকার এই বাপ্পা চিন্তা মজুমদার এর কোলাঙ্গার বাবার সাথে 12 বছর কথা বলে না। একেবারে এই শয়তান ওর মা বাবার সাথে মিল নেই। মা বাবার সাথে যাদের মিল নেই তাদের দেখে জনগণের সাথে মিল থাকবে কি করে? আপনি মুসলমান হওয়ার পরে তার পেছনে স্লোগান দিচ্ছেন। এটা ইহুদি খ্রিস্টানেরা টাকা পয়সা দিয়ে বাংলাদেশে বাম আর রামরাজের দাঁড় করিয়েছে। টাকা ওরা পায় কোথায়? এই মদ, হিরোইন, গাঁজা আর প্রতি রাতে ওদের কাছে বিরানি পাঠায় কারণ টের পান না। বাংলাদেশে শাহবাগ চত্বরে যেদিন বিশ্ব নবীকে গালি দিয়েছে ওদেরকে বিরানি দিয়েছে এই দেশের প্রাণ কোম্পানি। ইরান কোম্পানি কারা? এরা তাকান, এগুলো হচ্ছে কাদিয়ানিরা। ইরান কোম্পানি, প্রথম আলো, হ্যামকো আর সেডান জুস, এগুলোর সব মালিক ইহুদি খ্রিস্টানের কাদিয়ানিরা। এরা এমনি কোটি কোটি টাকা এদের পেছনে দেয় না। বাংলাদেশের নাম বাম কয়েকজন এদেরকে চালানোর জন্য, সংগঠন মজবুত করার জন্য ইহুদি খ্রিস্টানেরা টাকা এমনি দেয়। ওরা জানে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে মানি না,
গার্ডিয়ানের মানে আমাদের নবীকে ধরে বলেন যেহেতু মানে এই জন্য বিশ্ব নবীর বিপক্ষে যদি পৃথিবীতে কেউ দাঁড়ায় সেখানে ওরা টাকা পয়সা নিয়ে হাজির হয়। বাংলাদেশে সুযোগ যখন পেয়েছে এই রাজীব ব্লগারের মাধ্যমে তখনই ওরা বিরিয়ানি দিয়ে ওদেরকে খাওয়িয়েছে। সুতরাং দেশের উচিত মুসলমান ৯৬% তখন নবীর বিপক্ষে দাঁড়ানোর কারণে এই প্রথম আলো পত্রিকা ব্যান করা দরকার। বিশ্ব নবীকে গালি দেওয়ার কারণে নবীর বিপক্ষে দাঁড়িয়ে বিরিয়ানি খাওয়ানোর কারণে এই প্রাণ কোম্পানি ব্যান করা দরকার। সেজান জুস হ্যামকো এগুলো বাংলাদেশ থেকে বিদায় করার দরকার আছে না? কারণ এরাই টাকা পয়সা নিয়ে আমাদের ক্ষতি করছে। আমার এই ছোট্ট গানে বাংলাদেশ সম্পর্কে আমি যতটুকু জানি এদেশে আমেরিকা ইসলামের শত্রু না, বিএনপি ইসলামের শত্রু না, জামাত ইসলাম ইসলামের শত্রু না, এই দেশে আল্লাহ রসুলের প্রকাশ্য শত্রু এখন দেশের বাম আর রামরা। ওরাই উস্কানি দিচ্ছে। এই নারী পুরুষের সমান অধিকার বাংলাদেশে কোন মুসলমান চাইনি, চেয়েছে রাম আর বামরা। ওদের উস্কানি মতো এই হামান মার্কা টাক তারা আছে, সেটা নেই। এত বুদ্ধিমতায় মাথার চোর সব আউট, মাথায় চোর নেই বাম পারবি এই কথা বলছে না কেন? আমার ভাইরা, মানবতার বন্ধু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবিতা শিক্ষা করেননি, কবিতা তাকে আল্লাহ শিক্ষাও দেয়নি, কারণ আবেগ প্রমাণ কোন কথা নবীরা বলেন না। হযরত ওমর বলেন নবী যদি কবি না হবেন তাহলে এত সুন্দর কথা বলেন, অবশ্যই তাকে অশিক্ষিত মানুষকে কোনদিন কোন গণক মনে হয় কথাগুলো বলে দেয়, কারণ আমি মনে মনে ধারণা করি যেটা মোহাম্মদ নামাজে উত্তর দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে নবী তেলাওয়াত করে উঠলেন, ওমা ওয়ালা বিকাউলি কাহিলিন কলিলাম মা তাযাক্কারুন। না না, আমার নবী গণক না, তোমরা খুব অল্প সময়, তোমরা অল্প মানুষ আমার এই উপদেশ গ্রহণ করে থাকো। আমার ভাইরা, নবীকে আল্লাহ গণক বলেননি, অথচ বাংলাদেশে গণকের অভাব নেই। কথা বলছেন আমার? ৫০ বছরে কি করবো আগে থেকেই বলে ফেলে, এগুলো গণক না। ওরা বিকৌলি কাহিনী, এই মানুষগুলো কি করবে আগে থেকে জানতে পারে, তাহলে গণক। আল্লাহ বলেন আমার নবী গণক না, এটা কোনো গণকের কথাও না, তোমরা অল্প মানুষ উপদেশ নিয়ে থাকো। সুতরাং বাংলাদেশের সামনে কে কোন দল কি করবে আগে থেকে তারা মন্তব্য করে ধারণা করে ভালো মানুষকে ফাঁসি দিয়ে দেয়, এরা হচ্ছে গণক। আমরা এক মন্তব্য করে বসে থাকি, সাক্ষ্য প্রমাণ নিয়ে দলিল নিয়ে বিচার করবে না, কার কাছে কি শুনেছে আমরা যে ধারণা দিয়েছে, এই গণক গুলো বিচার হওয়া দরকার। হযরত ওমর চিন্তা করে গণকের কথাও না, তাহলে কথা কার? হযরত ওমর বলেন মনের ভেতরে যখন এই কামনা এসেছে কথা তাহলে কার? সঙ্গে সঙ্গে নবীজি তেলাওয়াত করেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা নাযিল হয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি আসমান জমিনের রব। হযরত ওমর বলেন কথাটা শোনার পরে মনে হচ্ছে ইসলাম তার আপন শক্তি নিয়ে আমার অন্তরের ভেতরে আসন গেড়ে বসতেছে। তখন তিনি মুসলমান হননি। যেই কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিলেন, গ্যারান্টি এবার আল্লাহ নিজেই দিচ্ছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আল্লাহ পাক বলেন হে নবী, আপনি যদি আমার এই কোরআনের ভেতরে নিজের কোন কথা আমার বলে চালিয়ে দিতেন, আপনার ডান হাত আমি চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। এত বড় কথা আল্লাহ যে এই কোরআনে দিয়েছেন, কোরআনের ব্যাপারে এই কোরআনে
কথা আছে, দুনিয়ার অন্য কোনো মানুষের কথা আছে বলে বলতে হবে। এখন যদি কেউ কোরআনের আয়াত পড়ে আর দলিল দেয় নবীর কথা বলে, অবশ্যই তার ডান হাত আর জব্বা কেটে ফেলা দরকার। বাংলাদেশে অনেককে আমরা বলতে শুনেছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। নবীকে যদি আল্লাহ বলতে পারেন, হে নবী লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, যদি আমার কথা আপনার বলে চালান, আপনার হাত চেপে ধরে আপনার কণ্ঠ কেটে ফেলবো। এত বড় পাওয়ারফুল নবীকে যদি আল্লাহ এই কথা বলতে পারে, কারণ কোরআন হচ্ছে আমার আল্লাহর